আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে করছি, এখন আমাদের বাড়ি থেকে সমস্ত কিছু প্যাকেজিং করে দিতে চললাম। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। চল চল, ভালো করে ধো, ভালো করে ধো। ভালো করেই তো ধুচ্ছি। আরো ভালো করে করতে হবে। ঠিক আছে। জল গরম হয়ে গেছে, চাল দিয়ে নিচ্ছি। বল কাতলা মাছটা কেমন? দারুণ, আচ্ছা সাইজ, কাতলা দেখ দেখ দেখ, 1 বিঘা দেখ, বিশাল বড়। 1 বিঘা থেকে। আর এটা দেখ, এই কোন থেকে শুরু করলে আমার এইটুকুন আসছে। এটা পুরো দেখ, এখান দিয়ে মাপছি। এটা আমার এইখানে বিশাল সাইজ। তাহলে ভাব, এইখানে চওড়াটা দেখ শুধু, একে বলে কাতলা। আর এটা যদি জ্যান্ত হতো ভাব, এরকম ছড়াতো, বিশাল বড়। আজকে যা রান্না করবো না এটাকে, আমি এই যদু কাকুর কাছ থেকেই মাছ কিনি প্রতিবারই। কাকু মাছটা ভালো হবে তো? এক নম্বর। আমি কাটার চেষ্টা করছিলাম, আমার বটির যে অবস্থা, কাকুকে পেয়ে গেছি, আবার যাচ্ছিল। কাকুকে বললাম যে কাকু কেটে দাও। কাটছে? হ্যাঁ কাকু কেটে দাও। কোথায় খাওয়া? আজকে ওই স্টেশনে বাচ্চাগুলো দেখে দেবো। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সর্ষে ভেন্ডি করার জন্য ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বাপরে কত ভেন্ডি রে ভাই! প্রচুর, তো 1 গামলা। একদম কচি। হ্যাঁ, মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা একদম টাটকা, একদম হেভি টেস্ট হবে। বলছিস? একদম। এটা তো তোর ফেভারিট পিস ভাই। হ্যাঁ, তাই ভাবছি। আরেকটা পেটি ভাই, এরকম বড় মাছের পেটি খেতে দারুণ লাগে। হ্যাঁ, সেরা সেরা। বুনি আসলে আমি ওকে একদম ফার্স্টেই বলে দেবো, একদম কিচ্ছু করবি না, সব নবীনদাকে দিয়ে করানো হবে। ঠিক আছে? সেই রে সেই। রোহিণী আমার কথা শুনবে, রোহিণীকে বললো, রোহিণী আমার কথা শুনবে। ও তোর বুনি বলে এরকমই ব্যাপার নাকি? তোমার কথা শুনবে না। সেই রে সেই। ঠিক আছে, তাহলে ধুয়ে নি ভালো করে। হ্যাঁ ভালো করে দাও। অনেকটা মাছ আছে। সরষে ভেন্ডি করার জন্য ভেন্ডিগুলোকে আমি সাইজ করে কেটে নেব। আরে এখানে বলছে কাঁঠালি কলা হবে, মানে ভেন্ডি কাটতে গিয়ে আমার মনে হচ্ছে কাঁঠালি কলা। এই একটাই করছি। হ্যাঁ, এটা ঠিক আছে না? হ্যাঁ, এগুলোতে একটু লম্বা লম্বা থাকে।
হ্যাঁ এই রোহিণী, এই সোহিনী, রোহিণীকে তাড়াতাড়ি বাদ দড়ি দিয়ে। আরে ভেন্ডি দেখেছে এক্ষুনি খেয়ে নেবে, বাদ ওকে, এক্ষুনি খেয়ে নেবে, তাই তো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এবার ভালো করে তাহলে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা। কাতলা মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তো প্রথম রাউন্ডের মাছ ভাজা আমাদের কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বল? দারুণ, ভালো আছে? একদম সেরা হয়েছে, একদম লাল লাল মাছ ভাজা, দেখো সেরা হয়েছে। যাই বলি সোহিনী, যদি একটুখানি ডাল হয়, ডাল দিয়ে আর এই মাছ এরকম ভাজা? লাল লাল মাছ ভাজা, ও। ও সেরা। আর কিছু দরকার নেই বল। সর্ষে ভেন্ডি করে নেব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে নিয়ে নিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি ভেন্ডি, বাপরে গো, নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। ভেন্ডিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দারুণ তো ভাই, দে পুরোটা দে। এই তো সর্ষেটা দেওয়ার পর আমরা বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে তিতো হয়ে যায়। সর্ষেটা হালকা মতন কষিয়েই তারপরে জল দিয়ে দেবো। ঘান বেরিয়েছে রে ভাই, সর্ষের একটা ঝাল আছে না, কর কর ভালো করে কর। হ্যাঁ, সর্ষে দিয়ে এটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সর্ষে ভেন্ডি একদম পুরো রেডি হয়ে গেছে, তো এবার বেটে রাখা পোস্ত দিয়ে হালকা করে নাড়িয়ে নামিয়ে নেব। কেমন হচ্ছে বলো? দারুণ দারুণ। তো আমাদের এই তরকারিটা একদম পুরো রেডি হয়ে গেছে। খুব ভালো একটা মানে সেন্টের জন্য উপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলের জন্য আলুগুলো এবার আমি কেটে নিচ্ছি। দেখেছো কি বড় সাইজের আলু? পুরো তোর মতন গোল মাছ হয়। তোমার মতো। মাছের ঝোলের জন্য পেঁয়াজগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাছ ভাজার তেলেই এবার মাছের ঝোলের জন্য আলুগুলো ভেজে নেব, তাই কড়াই চাপিয়ে দিচ্ছি। আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকে এরকম দিত রে রোজ? না, আগে সাহসী ছিল, যত দিন মানে বুড়ি হচ্ছে তত আরো ভয় চলে আসছে। এত ভয় কিসের ভাই?
তেলে এত ভয় লাগে? হ্যাঁ ছিটকে আসছে তাই জন্য। তার জন্য ভয়? তুই এই ভয় বলছিস তো? তো আলুটার মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। তো এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেল গরম হয়ে গেছে, তো এবার দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছে গোটা জিরে। মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছে। পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা এখন ভালো করে ভাজা চলছে, তো এবারে চলে যাচ্ছে হলুদ। দিয়ে দিয়ে দে, থাক থাক থাক। ঝাল লঙ্কা গুঁড়োটা তো দেওয়া হয়ে গেছিলো, তাই তো? আমি মহান। ঠিক আছে ঠিক আছে, আমার একটু ভুল হয়ে গেছে। এইভাবে বলে দিলি মহান? হ্যাঁ? দেখো তোমার জন্য এবার গাজরটাও ছিঁড়ে গেল। এবার চলে যাচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখ দেখ প্লেনটা দেখ, এয়ার এশিয়া। টাটা টাটা টাটা। এখানে রোহিণী কষানো চলছে নাকি? রোহিণী হ্যাঁ, সেরা কষাচ্ছে। আর তোর কদ্দূর? এই তো এই কটা হয়েছে। ওরে বাপরে, ওয়েদারটা দেখো, তাড়াতাড়ি করে করতে হবে। সত্যি আমরা যেদিকে করি সেদিনকে হ্যাঁ, সেদিনকে এসব হয়। ও এই মেঘটা ঢুকছি রে। তাড়াতাড়ি করে কর। এ বাবা গেল মনে হয়। তাহলে রোহিণী করতে থাকে এভাবে, হ্যাঁ? টমেটো কখন লাগবে? আমার কাটা হয়ে গেল। এই তো দিয়ে দাও এবার। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে আরো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে। আর রোহিণী খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। আজকে আমি আমার নাম কেন বললাম, রোহিণী আবার রেগে যাবে। দে রোহিণী জল দিয়ে দে। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। সব শেষে এই যে থেতো করা এই এলাচ আছে, এটা দিয়ে নামিয়ে নেব। এটা একদম মিহি করে না তো? না এবার না না, তাহলে বন্ধ করে দেবো গ্যাস? হ্যাঁ বন্ধ করে দাও।
তা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে করছি, এখন আমাদের বাড়ি থেকে সমস্ত কিছু প্যাকেজিং করে দিতে চললাম। লাইনটা ঠিক কর, লাইনটা ঠিক কর, সোহিনী লাইনটা ঠিক কর। দাঁড়া, জোরে। আজকের ভিডিওটি আমরা এখানেই সম্পূর্ণ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।